প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। বন্ধুরা, একটি সিম্পল বিষয়, ফুল স্টপ। সবাই চিনি জানি সিম্পল একটা পাংচুয়েশন, যতি বা বিরাম চিহ্নগুলোর মধ্যে অন্যতম, প্রধানতম, সহজতম, সুপরিচিত হলো ফুল স্টপ। আজকের এই ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে চলেছে, কারণ ফুল স্টপ আমরা যদিও অনেকেই বুঝি, চিনি, জানি, যার শিক্ষার্থী রয়েছি তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক শিক্ষণীয় হবে, কারণ ফুল স্টপের ব্যতিক্রম কথাগুলো চলে আসবে আজকের এই ভিডিওর আলোচনার মধ্যে। বন্ধুরা, ফুল স্টপ হচ্ছে একটা ডট, সামান্য ডট, দশমিক বা কলমের টোকা দিলেই হয়ে যায় যে চিহ্নটি, সেটাই হলো ফুল স্টপ। ফুল স্টপ কোথায় বসে, কেমন করে বসে, কেন বসে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা অর্জন করব। প্রথমে বলি, ফুল স্টপ বাক্যের শেষে বসে, এটা সবাই জানি। বাক্যের শেষে ফুল স্টপ বসে, কিন্তু কথা হলো কোন কোন বাক্যের শেষে বসে, কখন কোন বাক্যগুলোর শেষে বসবে ফুল স্টপ, এই বিষয়টায় বন্ধুরা আমরা সুন্দর করে জানবো। তাহলে ফুল স্টপ কোথায় বসে? বাক্যের শেষে। বাক্যের শেষে। কথা হলো কোন কোন বাক্যের শেষে বসে, সেটা আমাদের এখন জানতে হবে। আসুন, 5 প্রকার যে বাক্য রয়েছে অর্থ অনুযায়ী, তার মধ্যে হলো অ্যাসার্টিভ অন্যতম, তাই না? এই অ্যাসার্টিভ বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ বাক্যগুলো কয় প্রকার? সাধারণত 2 প্রকার, হাবোধক আর নাবোধক। আসুন উদাহরণের মাধ্যমে জানি। যেমন একটি আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট, এই বাক্যটা কিন্তু হাবোধক, এর শেষে দেখুন ফুল স্টপ বসেছে, তাই না? এরপর দেখুন, শি ডাজন্ট কাম হিয়ার, সেখানে আসে না, এখানে দেখুন ফুল স্টপ। ঠিক আছে? তাহলে নাবোধক এই বাক্যটি, মানে নেগেটিভ বাক্যের শেষে কি বসে? ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ বাক্যের শেষে কি বসলো বন্ধুরা? ফুল স্টপ। খুব সোজা, কিন্তু এরপরে আমরা কিন্তু সোজার পরেই কিন্তু একটু একটু করে এগুচ্ছি, সোজাগুলোর পরেই কিন্তু এগুচ্ছি, ব্যতিক্রমগুলোও চলে আসবে ইনশাল্লাহ, ওয়েট আনছি। এরপরে দেখুন 2 নম্বর বন্ধুরা, 2 নম্বরে হলো যে অপটাটিভ। অপটাটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। অপটাটিভ বাক্য সাধারণত মে দিয়ে শুরু হয়। দেখুন উদাহরণ, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মানে আল্লাহ তোমার মঙ্গল করুন। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এরকম বাক্যগুলো, তাই না? এছাড়াও বন্ধুরা, এই যে লং, যে অ্যাডভার্বিয়াল শব্দটা আছে, মেয়ের স্থলে লং বসতে পারে। লং ইউ লিভ, এভাবেও বাক্যটা হতে পারে, অর্থাৎ মেয়ে দিয়েও থাকতে পারে, আবার অ্যাডভার্বিয়াল শব্দ দিয়েও অপটাটিভ বাক্য হতে পারে। যেভাবেই হোক, অপটাটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। ঠিক আছে বন্ধুরা, ফুল স্টপ বসে। ফুল স্টপ বসেই বাক্যটা শেষ হয়ে যায়। ফুল স্টপের পরে কিন্তু নতুন করে বাক্য শুরু হয়। তাহলে আমরা কি দেখলাম? যে অপটাটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। এবারে আমরা জানব 3 নম্বরে, এটা হলো ইম্পারেটিভ বাক্যের শেষে। ইম্পারেটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। এখন ইম্পারেটিভ বাক্যগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইম্পারেটিভ বাক্যগুলো 5 ভাবে গঠিত হয়। হ্যাঁ, 5 ভাবে গঠিত হয়। যেমন গো আউট, দেখুন এটা কিন্তু কি অর্ডারে বাক্য। ঠিক আছে, আমি কিন্তু সিরিয়ালি বন্ধুরা 5 প্রকারের বাক্যের উদাহরণ সহ বুঝিয়ে দেব। তবে হ্যাঁ, যারা কি বলবো, দেখুন 2 নম্বর, ডোন্ট গো আউট। এটা নিষেধের বাক্য, ফরবিড, তাই না? ফরবিড নিষেধের বাক্য বন্ধুরা। তাহলে অর্ডার এবং ফরবিডের বাক্য দেখলাম। যারা ইম্পারেটিভ বাক্যগুলো বুঝতে কষ্ট হচ্ছে, তারা আমার চ্যানেলের, ভিউ বাংলিশ চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেন্টেন্স, বাক্য সংক্রান্ত যে ফাইল রয়েছে, সেখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিওটি দেখে আসবেন। ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন ইম্পারেটিভ সেন্টেন্স। তো চলুন 3 নম্বরে, প্লিজ গো আউট, দয়া করে বেরিয়ে যান। ঠিক আছে, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, কণ্ঠটাও কিন্তু একটু রিকোয়েস্টের মতো করতে হবে বন্ধুরা। তাহলে রিকোয়েস্টের বাক্যের শেষে ফুল স্টপ বসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের 5টা উপায় রয়েছে গঠনের, সেই উপায়ের মধ্যে রিকোয়েস্ট একটা। এরপরে আসুন বন্ধুরা, যেমন লেটস বা লেট আস দিয়ে বন্ধুরা প্রপোজালে বাক্য শুরু হয়। লেট আস গো আউট, চলো বেরিয়ে যাই, চলুন বেরিয়ে যাই, এরকম বন্ধুরা।
লেটস বা লেটাস দিয়ে প্রপোজাল মানে প্রস্তাবের বাক্য তৈরি হয়ে থাকে। এরপরে ফুল স্টপ বসে। এরপরে 5 নম্বরে হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো সব মূল ভাব দিয়ে শুরু হয়, এক একটার সামনে এক একটা জিনিস বসার কারণে বাক্যগুলো এক এক মতো হয়ে থাকে। এরপরে শুধু লেট এবং আস বাদে অন্য অবজেক্ট দিলে সেটা পারমিশন হয়ে যায়। আস, যেমন একটু আগে লেট আস পেয়েছিলাম। লেট মি গো আউট, আমাকে বেরিয়ে যেতে দাও, দাও দিন দেন, এগুলো কথা দিয়ে পারমিশনের বাক্য হয়ে থাকে। তাহলে এই হলো বন্ধুরা লেট মি গো আউট পারমিশনের বাক্য। তাহলে আমরা অপটাটিভ বাক্যগুলো 5 প্রকার এটা দেখতে পেলাম, এবং ইম্পারেটিভ বাক্যগুলো দেখলাম, এবং এগুলো শেষে ফুল স্টপ বসে। ঠিক আছে, তাহলে এই হলো বন্ধুরা অ্যাসার্টিভ, অপটাটিভ, ইম্পারেটিভ, এই 3 প্রকার বাক্যের শেষে ফুল স্টপ বসে। ঠিক আছে, আর ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি এগুলো শেষে অন্য চিহ্ন বসে কিন্তু। তাহলে বন্ধুরা আমরা বাক্যের শেষে ফুল স্টপ বসে এটা সম্পর্কে ভালো ধারণা পেলাম। এবার দেখুন অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্তকরণ। এই সংক্ষিপ্তকরণ বর্ণগুলোর শেষে বা পরে পরে ফুল স্টপ বসে। যেমন এসএসসি, দেখুন এসএসসি এটার পূর্ণরূপ কি বন্ধুরা? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তাই না? কিন্তু এই প্রত্যেকটি বর্ণ বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারে হয়, এবং এগুলোর পরে ফুল স্টপ বসে। দেখুন এসএসসি, যেমন এইচএসসি, এগুলোর পরে পরে ফুল স্টপ হয়। ঠিক আছে, তাহলে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত নামের বর্ণগুলোর প্রত্যেকটি বর্ণের পরে পরে ফুল স্টপ বসাতে হয়, অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারও লিখতে হয়। তাহলে দুটো বিষয় এখানে, যে ফুল স্টপ হয় এবং ক্যাপিটাল লেটারও হয়। তবে বন্ধুরা আধুনিক নিয়মে, যেমন ইউএন লিখলাম, আধুনিক নিয়মে অ্যাব্রিভিয়েশন এর পরে পরে ফুল স্টপ না বসালেও চলে বা বসা হয় না। যেমন ওয়াচা, তাই না? ওয়াচা, ইউএনএ, ওয়াচা, এরকম অনেক অ্যাব্রিভিয়েশন রয়েছে যেগুলো শেষে আধুনিক নিয়মে ফুল স্টপ বসানো হয় না। তাহলে বন্ধুরা কি বুঝলাম এই ব্যতিক্রম নিয়মে? যে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত নামের বর্ণগুলোর পরে পরে ফুল স্টপ বসাতে হয়, আবার আধুনিক নিয়মে, আপডেট নিয়মে এই ফুল স্টপ না বসালেও চলে, কিন্তু বড় হাতের বর্ণ কিন্তু লিখতে হবে। তাহলে যেখানে পাংচুয়েশনের ব্যবহার থাকে সেখানে কিন্তু আবার ক্যাপিটালাইজেশনের ব্যাপারটাও একসাথে থাকে বন্ধুরা। ঠিক আছে, তো পাংচুয়েশন বা বিরাম চিহ্নের ব্যবহারের সাথে ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণের ব্যাপারটাও জরুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।